गुड मर्निंग फ्रेंड्स আমি দেবাশিস মাই চয়েস হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে ছুটির বার, বাড়িতেই আছি। এদিকে মিসেসও বাড়িতে নেই, সে তার বাপের বাড়ি গিয়েছে একটা বিশেষ কাজে। তো আজকে একটা সুযোগ হয়েছে রান্না করে খাওয়ার। তো কি রান্না করছি না করছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতে সাধারণত রান্না করার সুযোগ আমার হয় না, কিন্তু আজকে যেহেতু সে নেই তাই এই সুযোগটা নিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে রান্না করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি চিকেন নিয়ে নিয়েছি কতটা, প্রায় 1200 মতো এখানে চিকেন আছে। এই চিকেনটাকে আজকে আমি বিশেষ এক পদ্ধতিতে রান্না করব, যেখানে কোনো তেলের প্রয়োজন হবে না। এবং সেই তেল ছাড়া চিকেন রান্না করার জন্য আমি একটা বিশেষ পাত্র নিয়েছি। এই পাত্রটার নাম হচ্ছে অ্যামোয়ে কুইন। এই পাত্র দিয়ে আপনি যে কোনো রান্না তেল ছাড়াই আপনি রান্না করতে পারবেন। তো চিকেনটাকে রান্না করার জন্য কি কি উপকরণগুলো লাগে সেগুলো আমি উপকরণ দিতে দিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এক ফোঁটা তেল না দিয়েও চিকেনটাকে রান্না করব। এর আগেও আমরা রান্না করেছি এবং খেয়েছি, খুব সুন্দর হয়। তো তেলবিহীন আজকের দিনে তেল খাওয়াটা আমাদের সকলে খুব বেশি হয়ে যাচ্ছে। সেই তেল খাওয়া কমানোর জন্য যদি আমরা রান্নাতে তেল কমিয়ে দিতে পারি, তাহলে আমরা অনেক দিক দিয়ে সুস্থ থাকতে পারবো। চলুন আমরা রান্না করতে করতে বাকি কথাগুলো বলবো। চিকেন রান্না করার জন্য আমি নিয়েছি, চিকেনের তো আছে আগেই বলেছি, সঙ্গে আছে পেঁয়াজ বাটা, রসুন, পেঁয়াজ এবং রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি লঙ্কা এবং তেজপাতা, আছে পরিমাণ মতো আদা বাটা, রান্নার শেষে দেওয়ার জন্য ভাজা মশলা, আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি পরিমাণ মতো আলু। আর এছাড়া রান্না করতে গিয়ে সাধারণভাবে আমরা রান্না করার জন্য যা কিছু ব্যবহার করি সবগুলোই আমরা ব্যবহার করব এই চিকেন রান্নার ক্ষেত্রে। শুধুমাত্র যেটা ব্যবহার করব না সেটা হচ্ছে তেল। তো তার জন্য আমরা আগেই বলেছি যে এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অ্যামোয়ে কুইন, এখানে বিনা তেলে রান্না করা যায়। তার জন্য প্রথমে আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি, ওভেনটাকে। গ্যাসের ফ্লেমটাকে একবারে লো ফ্লেমে রাখবো, কারণ এই পাত্রটা খুব কম হিটে রান্না করা যায়। এই কারণে এটা লো ফ্লেমে রেখে আমি পাত্রটাকে প্রথমে চাপিয়ে দিলাম। খুব কম হিটে এটা রান্না হয়, সেই কারণে গ্যাস খরচা বেশি যায়। যদি আপনি এই পাত্রে রান্না করেন তাহলে আপনি জেনে যাবেন যে বছরে আপনি অন্তত যদি 12টা আপনার গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হতো, আপনি সেই জায়গায় এখানে মাত্র 2টো গ্যাস সিলিন্ডার আপনার সেভ হয়ে যাবে। অর্থাৎ 10টা গ্যাস সিলিন্ডারে আপনার একটা বছর চলে যাবে। এটা থেকে আপনি কি পাচ্ছেন না, বেশ কিছুটা আপনি পয়সায় সাশ্রয় করতে পারছেন। তো এখানে প্রথমে এই যে দেখুন, কোনো কিছু দেওয়া নেই, তেল আমি দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর একটু তেজপাতা দিয়ে দিই যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি আছে। আর ফোড়নের জন্য এই যে শুকনো লঙ্কা 3টে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নেড়ে নেবো শুকনো কড়াইয়ে। এখানে কোনো তেল দিইনি আমি, তেলের প্রয়োজনও হয় না। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আদা এবং পেঁয়াজ এবং রসুন যে বাটাটা ছিল সেটা আমি প্রথমে একটা ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে প্রথমে ভেজে নেবো একটু। তেল ছাড়াই ভাজবো। দেখুন, অন্য পাত্রে যদি আমরা রান্না করি তাহলে কি হয় না, সেখানে লেগে যাওয়ার ভয় থাকে, পুড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এখানে যদি আপনি রান্না করেন, এটা পুড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। পাত্রটা এমন ভাবে তৈরি, এটা একটা বিশেষ সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা হয়েছে। প্রথমে একটু ঢাকা দিয়ে দিই। দেখুন
মশলা হচ্ছে কিন্তু কোথাও কোনো লেগে যায়নি, এটা লাগবেও না। এটা সার্জিক্যাল স্টিল দিয়ে তৈরি এই অ্যামোয়ে কুইন পাত্রটা। এটা এমন টেকনিকে হয়েছে যে নিচে যে পরিমাণ আপনি তাপ দেবেন উপরেও সেম পরিমাণ তাপ থাকবে। অর্থাৎ আমরা সাধারণত কড়াইয়ে রান্না করলে যেখানে আগুনটা পাই সেই জায়গাটা বেশি পরিমাণে হিট হয়ে যায়, কিন্তু এই কড়াইটা বা এই বাসনটার একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা কিন্তু পুরো পাত্রের সর্বত্র উপর নিচ সমানভাবে এই হিটটা পায় এবং খুব কম গ্যাসেই এটা কিন্তু রান্না হয়ে যায়। আমরা রান্নার বাসন হিসাবে সাধারণত ব্যবহার করে থাকি অ্যালুমিনিয়ামের পাত্র বা আপনার স্টিলের কিছু পাত্র, আর হচ্ছে যেটা সেটা হচ্ছে নন স্টিকের কিছু পাত্র। তো অ্যালুমিনিয়াম পাত্র যদি দেখেন যে আপনি যদি রান্না করেন, রান্না করতে করতে দেখবেন যে সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। ফলে যে ক্ষইলো সেই অ্যালুমিনিয়ামটা কোথায় গেলো, আমরা যে রান্না করছি সেই রান্না খাবারের সঙ্গে মিশে যায়। ফলে অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করা স্বাস্থ্যকর নয়। আবার যদি আপনি স্টিলের পাত্রে রান্না করেন তাহলে সেই স্টিলের পাত্রে রান্না করাটা অ্যালুমিনিয়াম থেকে ভালো, কিন্তু সেখানে কি হয়, প্রচুর পরিমাণে গ্যাস এর খরচটা হয়, রান্নার পুষ্টি উপাদানটা পুরোটাই আমরা সেখানে পেতে পারি না। হাই হিটে বা বেশি তাপে রান্না হয় বলে খাবারের যে পুষ্টিগুণ সেটা পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আরেকটা হচ্ছে ননস্টিক কড়া বলে যেটা আমরা ব্যবহার করি, সেই ননস্টিক কড়াইয়ে কম তেলে রান্না করা যায়। কম তেলে রান্না করার কারণে আমরা হয়তো অনেকে ননস্টিক ব্যবহার করি, কিন্তু ননস্টিক কড়াইয়ে যদি রান্না করেন সেখানে দেখবেন যে ওর উপরে যে একটা টেফলিনের কোটন আছে সেই কোটনটা কি হয় আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে আমাদের খাদ্যের সঙ্গে মিশে, এবং আপনারা খোঁজ নিয়ে জানবেন বা গুগল সার্চ করে জানতে পারবেন যে ননস্টিক কড়াইয়ে খেলে সাধারণত ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বহুগুণ বেড়ে যায়। তাই ননস্টিকের কড়াও কিন্তু রান্নার উপযোগী নয়। এই কথা ভেবেই বিজ্ঞানীরা নানান গবেষণা করে এই অ্যামোয়ের কুইন নামক এক বিশেষ পাত্রটা ব্যবহার করেছে, যেখানে আপনি বিনা তেলে এবং পুষ্টিগুণ বজায় রেখে কম হিটে আপনি সুন্দরভাবে রান্না করতে পারবেন। এখানে দেখুন আমার প্রায় পেঁয়াজ প্রায় হয়েই এসছে। এই পেঁয়াজ আর একটু ভেজে নেব, তারপর আমি আদাটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই। পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। তো যে কথা বলছিলাম যে এই পাত্রটা শুধুমাত্র একটা ধাতু দিয়ে তৈরি নয়, সাধারণত 3 এবং 5 কোনোটা 3টে পাত্রে বা 3টে ধাতু দিয়ে, আবার কোনোটা 5টা ধাতু দিয়ে তৈরি। সাধারণত এই পাত্রের মধ্যে যে 3টি ধাতু ব্যবহার করা হয় সেই 3টি ধাতু হলো স্টিল, কার্বন স্টিল এবং ক্রোমিয়াম। এছাড়াও যেটাতে 5টা ব্যবহার করা হয় সেই 5টার মধ্যে আছে কি স্টিল, তারপর কার্বন স্টিল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম এবং স্টিল। এবং যে স্টিলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সার্জিক্যাল স্টিল। দেখুন আমার প্রায় পেঁয়াজের হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা, যে বাটাটা রেখেছিলাম সে আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি। আদা বাটার সঙ্গে এরপর বাকি যে উপাদানগুলো আছে, সাধারণত মাংস রান্না করতে গিয়ে আপনারা যা ব্যবহার করেন সবই এর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন, শুধু তেলটা বাদ দিয়ে। এবার তেল দিয়ে কি রান্না হয় না হয়, কিন্তু তেল দিয়ে আমরা রান্না কেন করতে চাইছি না, কারণ বর্তমান যুগে আমরা সব থেকে বেশি ভুগছি কোলেস্ট্রলে এবং হার্ট অ্যাটাকে। কারণ কি এই সমস্ত যে রোগগুলো, স্ট্রোক বা সুগার, প্রেশার, এই যে রোগগুলো, এই রোগগুলো সবগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইল জনিত ডিজিজ। আমাদের জীবনশৈলীর উপরেই নির্ভর করে, জীবনশৈলীর খারাপ হওয়ার কারণেই কিন্তু আমাদের এই রোগগুলো হয়ে থাকে। সেই কারণে যদি খাদ্যগুলোকে আমরা ঠিকমতো করে মানে রান্না করে খেতে পারি, তাহলে কিন্তু আমরা বা আমাদের কিছু নিয়ম কানুন যদি মানতে পারি, তাহলে আমরা লাইফস্টাইল জনিত যে ডিজিজগুলো সেগুলোকে আমরা দূর করতে পারবো। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম।
আরেক চামচ দিয়ে দিই। যেহেতু ম্যাগনেটে আমি হলুদ দিইনি, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝাল হওয়ার জন্য। বাচ্চাগুলো আমার একটু ঝাল খেতে ভালোবাসে। মশলা কষার জন্য সামান্য একটু জল দিয়ে নেব, কারণ যেহেতু আদাটা দিয়েছি, হলুদ দিয়েছি, সবগুলোই প্রায় দেওয়া হয়ে গেছে। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। ওটা একটা কালারের জন্য দেবো আর কি। হলুদ কি আর দেবো? লাগবে না মনে হচ্ছে। একটু জল দিয়ে নিই, এটা একটু হোক মশলাটা হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিই কাশ্মীরি লঙ্কা। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, বেশি দেবো না, কম কম করেই থাক, বাড়িতে তো খাবো। এরপর ভালো করে এটা কষে নিতে হবে একটু। তো যে কথা বলছিলাম, এই পাত্রটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এর খাদ্য গুণ যেটা, অর্থাৎ আমরা যে সমস্ত শাক সবজি যাই রান্না করি না কেন, সেগুলো আমরা কিসের জন্য খাই? আমাদের পুষ্টির জন্য। তো তো সেই পুষ্টিটার অধিকাংশই নষ্ট হয়ে যায় ওভার হিট জনিত রান্নার কারণে। অর্থাৎ আমাদের যে রান্নার পদ্ধতি, সেই রান্নার পদ্ধতির কারণে কিন্তু খাদ্যের সম্পূর্ণ পুষ্টিটা কিন্তু আমরা পাই না। এই সম্পূর্ণ পুষ্টি না পাওয়ার কারণ হচ্ছে, আমরা যে পাত্রগুলোতে রান্না করি, সেই পাত্রগুলো কি হয় না, ওভার হিটে রান্না হয়, সব জায়গায় সমানভাবে তাপমাত্রা পায় না। এই সব জায়গায় সমানভাবে তাপমাত্রা না পাওয়ার কারণে কি হয়েছে, যেখানে বেশি তাপ পেলো সেখানে খাদ্যের খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। আমরা সকলেই জানেন যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় কি হয় না, জল ফুটতে থাকে। তার বেশিও যখন, বিশেষ করে আমরা যখন প্রেসার কুকারে রান্না করি, দ্রুত রান্না করার জন্য আমরা কি করি, প্রেসার কুকার ব্যবহার করি। সেই দ্রুত রান্না করতে গিয়ে কি হয় না, খাদ্যগুণটা ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরেও বেড়ে যায়। হ্যাঁ, ফলে যত ওভারহিটে রান্না হবে, খাদ্যের পুষ্টিগুণ তত কমতে শুরু করবে। আর পুষ্টিগুণ যদি কমে যায়, তাহলে সেই খাদ্য খেয়ে আমাদের কি লাভ বলুন? কিন্তু এই পাত্রটা কম হিটে রান্না হয় এবং উপর এবং নিচ, উপর নিচ দুটোই একই রকম তাপমাত্রা বজায় থাকে, সম তাপমাত্রা বজায় থাকে বলে এখানে হচ্ছে কম জলে রান্না হয়, কম হিটে রান্না হয় এবং কম সময়ের মধ্যে খুব সুন্দর রান্নাটা আপনি করতে পারবেন। বলতে বলতে মশলা প্রায় হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলু সেদ্ধ হতে একটু দেরি হয়, মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তাই প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নেড়ে নেবো। যে কথা বলছিলাম, সাধারণত মাংস রান্না করলে যা হয় সেটা হচ্ছে কি না, আপনি যদি বাড়িতে রান্না করেন, আপনার পাড়া প্রতিবেশী সবাই জানতে পারবে আপনার বাড়িতে মাংস রান্না হচ্ছে। কিন্তু এই পাত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে রান্না করলে রান্নার সুগন্ধ খুব বেশি দূর যাবে না, বাড়ির মধ্যেই থেকে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তা আরো ভালো, লোকে জানতেই পারবেন না যে আপনি বাড়িতে কি রান্না করছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি না, এর মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো যখন বাষ্পাকারে কি হয়, বেশিরভাগটাই আমাদের বাইরে চলে যায়, ফলে সুগন্ধটা বাইরেও ছড়িয়ে পড়ে। কিন্তু এখানে প্রত্যেকটা ভিটামিনের উপাদানগুলো এখানের মধ্যেই থেকে যায়, রান্নার মধ্যে থাকে, সেই কারণে খুব বেশি সুগন্ধ বাইরে ছড়ায় না। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নিলাম। আমি এই মাংস রান্নাতে চিনি দিইনি, কারণ আপনারা জানেন চিনি খাওয়াটা খারাপ।
যতটা পারবেন চিনি যত কম খাবেন ততই ভালো, কারণ সুগারের পক্ষেও খারাপ, স্বাস্থ্যের পক্ষেও খারাপ, প্রেসার বাড়া কমা করে হার্টের পক্ষেও খারাপ। সুতরাং চিনি বেশি না খাওয়াই ভালো, চিনি যত কম খাবেন তত ভালো। তাছাড়া এখন বর্তমানে সবাই যে মোটা হয়ে যাচ্ছে, তার মোটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে কিন্তু এই চিনি। সেই কারণে আমি চিনিটাকে এড়িয়ে চলি, রান্নাতে আমি দিই না। চিনি দিলে হয়তো টেস্ট একটু বাড়তে পারে, কিন্তু চিনি না দিয়েও কিন্তু এর টেস্ট কিন্তু খারাপ হয় না। তো চলুন একটু কষাটা হয়ে যাক, আবার ঢাকা দিয়ে দিই। দেখুন মশলা প্রায় হয়ে এসছে আমার। এরপর চিকেনটা দিয়ে দেবো এখানে। এই রান্নার কোনো ঝামেলা নেই, আপনি এখানে রান্না চাপিয়ে অন্য কাজও আস্তে আস্তে করতে পারেন, কারণ রান্নাটা এখানে বেশ সুন্দরভাবে হয়, পুড়ে যাওয়ার ভয়টা কমই থাকে। যে চিকেনটা নিয়েছিলাম এবার চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা অনেকে ম্যাগনেট করে রাখে, ম্যারিনেশন করে রাখে, ওই যে কি বলে যে দই থেকে আরম্ভ করে অনেক কিছু কিসব দেয়। আমি এসব করি না, কারণ সব জায়গায় তো আর ওই দই দিয়ে রান্না করা সম্ভব নয়। আবার অনেকে বলে যে তেল ছাড়া রান্না করতে গেলে দই লাগে। তো সেই ধারণাটাকে বন্ধ করার জন্য আমি এখানে আজকে দই ব্যবহার করিনি, দই না দিয়েই রান্না করছি। এবং যদি আপনারা কখনো খেয়ে দেখেন এই তেল ছাড়া চিকেন, আপনি বুঝতেই পারবেন না যে বিনা তেলে রান্না হয়েছে। তাহলে আমাদের শরীরে যে চর্বি দরকার বা ফ্যাটের দরকার, সেগুলো আমরা খাদ্যের নানান উপাদান থেকে পেয়ে যাই, আমাদের এক্সট্রা করে কোনো তেল খাবার প্রয়োজন নেই। কিন্তু রান্নার পাত্রগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদেরকে কি করতে হয় না, তেল ব্যবহার করতে হয়। সত্যি কথা বলতে কি, তেলের নির্দিষ্ট কোনো স্বাদ নেই। এই যে মাংস রান্না যে আমরা খাই না, যে তেল একদম ঝরে পড়ে, হ্যাঁ, সেরকম ভাবে সেই তেল কি মাংসের স্বাদ নিয়ে আসে? মোটেও না, মাংসের স্বাদ মাংস থেকে আসে। সুতরাং তেলটা রান্নার করার জন্য প্রয়োজন হয়ে পড়ে। তাই যদি আপনি এমন একটা বাসন পান যেখানে বিনা তেলে রান্না করা যায়, সেখানে তেল খাবেন কেন? যদি আপনি মাসে যদি 4টে তেল আপনার খরচা হতো, যদি এই বাসনে আপনি রান্না করেন, অন্তত মাসে 2টো তেল আপনি সাশ্রয় করতে পারবেন। অন্য জিনিস আপনি তেল দিয়ে রান্না করতেই পারেন ভাজাভুজি খেতে গেলে, কিন্তু যদি এখন সবজি থেকে আরম্ভ করে ডাল টাল সমস্ত কিছু তেল দিয়েও রান্না করা যাবে, আবার বিনা তেলেও রান্না করা যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি, একটু সেদ্ধ হোক। এর মধ্যে এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে ভাঙিনি, এগুলো কাঁচা লঙ্কাগুলো কি হয় যায় টেস্টটা একটু বাড়িয়ে দেয়, তাই গোটা গোটাই রাখলাম। যার ঝাল খাওয়ার প্রয়োজন হবে সে একটু ডলে নিলেই হবে, সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। তো এই পাত্রটা আপনি 3টে ধাপে পাবেন। 3টে ধাপ বলতে কি, 3 রকম পাত্র আছে এর। একটা হচ্ছে 3টে সেটের পাত্র, যেখানে 3টে এরকম, একটা হচ্ছে 1.5 লিটার, 2 লিটার এবং 4 লিটারের পাত্র। এটা সাধারণত 6 লিটারের পাত্র। এখানে আপনি 2 কিলো থেকে 2.5 কিলো মাংস অনায়াসে রান্না করতে পারবেন। 2 কিলো মাংস খুব সুন্দর হবে যদি, আর 2.5 কিলো মাংস রান্না করতে গেলে একটু সমস্যা হয়, তাতে আলু দেওয়া চলে না, আর আলু না দিলেও 2 কিলোর উপরেও প্রায় রান্না হয়ে যাবে। আর একটা পাত্র আছে, সেটা হচ্ছে কি 1.5 লিটারের, সেটা আরো একটু ছোট। 2 লিটারে একটা আছে, আর 4 লিটারে আছে। তিনটে সেটের 2টো ঢাকনা পাওয়া যায়, আর 3টে পাত্র। আর আরেকটা হচ্ছে কি 2টো পাত্র, এরকম একটা পাত্র, আর একটা হচ্ছে ভাজাভুজি করার জন্য যেমন লাগে সেরকম একটা পাত্র, আর একটি ঢাকনা সেখানে থাকে। আর একটা সিঙ্গেল সেট পাওয়া যায়, সেই সিঙ্গেল সেটটা হচ্ছে কি না, একটা ঢাকনা এবং একটা পাত্র আছে। তো দামের ব্যাপারটা একটু বলে নিই। দাম একটু বেশি আপনাদের সাধারণভাবে মনে হতে পারে, কিন্তু দাম বেশি হলো এই একটা পাত্রের লাইফ টাইম আপনি ওয়ারেন্টি পাবেন। তবে ইন্ডিয়া মার্কেটে লাইফ টাইম পাওয়া যায় না, বিদেশে পাওয়া যায়। আমাদের দেশের আইন অনুযায়ী 30 বছরের আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, অর্থাৎ 30 বছরের মধ্যে যদি এই পাত্রটা কোনো কিছু হয়, কোম্পানি আপনাকে রিকভার করে দেবে। তো 30 বছর ধরে যে পাত্রটা, সেই পাত্রটা ব্যবহার করবেন, কোম্পানি বলছে 30 বছর নয়, লাইফ টাইম এটা চলে যাবে। এই পাত্রটা বিশেষ বৈশিষ্ট্য, আপনি যেদিন কিনে নিয়ে আসছেন সেদিন এর যা ওয়েট, আপনি 30 বছর পর রান্না করার পরও কিন্তু এর ওয়েট সেম থাকবে, পাত্রে এক ফোঁটা ক্ষইবে না।
আর এই যে এত চকচকে বিষয়টা রয়েছে, এটাও প্রায় 2 বছর হয়ে গেল পাত্রটা, এখন এই চকচকে ভাবটা আছে, এটা থেকেও যাবে। এটাই হচ্ছে এর পেটেন্ট পেয়েছে কোম্পানি। এই যে সিঙ্গেল পাত্রটা, তার দাম হচ্ছে 9,000 থেকে একটু বেশি। আর দুটো যে পাত্র এবং একটা ঢাকনা, তিনটের যে সেট, সেই তিনটে সেটের দাম পড়ে যাবে আপনার 16,000 টাকা মতো। আর পাঁচটার যে সেট, অর্থাৎ তিনটে পাত্র দুটো ঢাকনা, তার দাম পড়ে যাবে 30,000 টাকা মতো। তবে যদি আপনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন বা এই রান্না হতে হতে কয়েকটা কথা বলে নিই, যে আজকের দিনে মানুষ সব থেকে বেশি চিন্তিত তার স্বাস্থ্য নিয়ে। তাই স্বাস্থ্যের পিছনে মানুষ অনেক খরচা করে। সাধারণত আমরা কি জানি যে স্বাস্থ্য কি করলে আমরা ভালো থাকতে পারি? সাধারণত চারটে বিষয়কে যদি আমরা নজর দিই, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি। প্রথম হচ্ছে এডিকুয়েট রেস্ট, অর্থাৎ পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। প্রতিটা মানুষের 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা যদি নিশ্চিন্ত ঘুম হয়, তাহলে তিনি সুস্থ থাকবেন। যদি আমরা প্রয়োজন মতো 1 থেকে 1.5 ঘন্টা প্রত্যেক দিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা এবং প্রাণায়াম করতে পারি, তাহলে আমরা ভালো থাকবো। যদি আমরা পুষ্টিকর খাবার পাই এবং পুষ্টিকর খাবার যদি গ্রহণ করি, তাহলেও আমরা সাধারণত ভালো থাকবো। আরেকটা হচ্ছে কি, আমাদের পজিটিভ মেন্টাল, অর্থাৎ ইতিবাচক মনের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। তো বাকি জিনিসগুলো আমরা সবগুলো তৈরি করি, যেমন ধরুন রেস্ট 8 ঘন্টা, সেটাও তৈরি করে নিতে পারি, বা আমরা চেষ্টা করলে ওটা পেতে পারি। আমরা ইতিবাচক মনের অধিকারী হতে পারি, আমরা সময় বের করে আমরা এক্সারসাইজও করতে পারি। কিন্তু সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে পুষ্টিকর খাবার। এই পুষ্টিকর খাবার আমরা চাইলেও কিন্তু সবসময় পাই না। কারণ কি, আজকের দিনে যেভাবে খাবারগুলো উৎপন্ন হয় মাঠ থেকে, তার মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইড থাকে, তার সঙ্গে সার থাকে, রাসায়নিক সারগুলো থাকে। এইগুলো কারণে তার খাদ্যগুণটা অনেকটা কমে যায়। তারপরে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কুকিং পদ্ধতি। এই কুকিং পদ্ধতির সাহায্যে কিন্তু আমাদের খাবারের পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এখানে দেখুন, যে পাত্রটাতে রান্না করছি, সেই পাত্রটাতে কি হয়েছে না, এটার মধ্যে একটা ভাইটালক সিস্টেম আছে। সেই ভাইটালক সিস্টেম থাকার কারণে কি হচ্ছে, এখানে যে রান্না হবে, সেই রান্নাটা কিন্তু পুষ্টিগুণটা বহুগুণ বজায় থাকবে। খুব সামান্য পরিমাণে নষ্ট হতে পারে, কিন্তু অন্য পাত্রে রান্না করে যেটা নষ্ট হয়ে যায়, এখানে সেটা হবে না। এখানে দেখো ফুটতে আরম্ভ করছে। ফুটতে আরম্ভ করলে এই পাত্রটা কিন্তু ঘুরতে থাকে। এর থেকে অতিরিক্ত যে বাষ্পটা হয়, সেই বাষ্পটাকে সে বের করে দেয়। একবার নেড়ে নিই। এই দেখুন কত সুন্দর ফুটছে। এক ফোঁটা জল দিইনি আমি এখনো মাংসে, কিন্তু এই মাংস এবং আলুর মধ্যে যে জল আছে, সেই জলটা কিন্তু বেরোতে শুরু করেছে। এই পাত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আপনি যে কোনো রান্নাই করুন, সেই সবজির যে অরিজিনাল কালার, সেই কালারটাই থাকে। আমরা সাধারণত কি হয়, কড়াইয়ে যখন আমরা বেগুন ভাজি, তখন বেগুনের রং আর বেগুনই থাকে না, সেই রংটা চেঞ্জ হয়ে যায়। বা গাজর যখন রান্না করি, সেই গাজরের রং যেটা, সেই গাজরের রংটা কিন্তু আমরা পাই না। কারণ কি, সেটা ওভার হিটে রান্না হয়। আর এই পাত্রে যদি আপনি গাজর, বিট থেকে আরম্ভ করে, হ্যাঁ, সিম, যাই রান্না করুন, সেই সিমের যে সবুজ ভাব, সেই সবুজ ভাবটাই থাকবে। ফুটতে আরম্ভ হয়েছে, ফুটুক। আরেকবার ঢাকা দিয়ে দিই। এটা ফুটতে আরম্ভ করেছে, দেখুন। মানে এরপর ঢাকনাটা খুলে দেখি, এই তো মাংস প্রায় হয়ে এসেছে। এবার একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু ঝোল খাবে সব, সেই কারণে এখানে একটু জল দিয়ে নেবো আমরা। প্রায় সেদ্ধ হয়ে এসছে মাংস। মাংস সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। ছাড়তে শুরু করেছে। এবার জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
আপনারা যে যেমন জল খাবেন অর্থাৎ ঝোল যেমন খাবেন সেরকম জলটা দেবেন। আমরা একটু ঝোল বেশি খাই, এর পাতলা ঝোলটা ভালোও লাগে, তাই একটু জল দিয়ে এরপর ফুটিয়ে নেব। একটু জল দিয়ে দিই, ঝোলটাই তো হবে। ব্যাস, এবার ফুটে গেলেই হয়ে যাবে। তারপর ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রান্না কমপ্লিট। ফুটুক এখন। রান্না শেষের মুখে। কেমন ফুটছে দেখুন। এরপর এর সঙ্গে ধনেপাতা আর একটু ভাজা মশলা করা আছে, সেই ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এটা হয়ে যাবে। পরিমাণ মতো ধনেপাতা ছড়িয়ে দিলাম। মিসেস মাংস রান্নার জন্য ভাজা মশলা করেই রেখেছিল, সেই ভাজা মশলাটা দিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর মিনিট 5-10 মিনিট রেখে সার্ভ করা যাবে, আরামসে খেতে পারবেন। ব্যাস, রান্না কমপ্লিট। এরপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তাহলে আপনারা দেখলেন যে অ্যামোয়ে কুইনের সাহায্যে কিভাবে বিনা তেলে চিকেন রান্না করা যায়। শুধু চিকেন নয়, আপনি যে কোনো রান্নাই এর মধ্যে দিয়ে তেল ছাড়াই আপনি করতে পারবেন। তবে ভাজাভুজি ক্ষেত্রে সামান্য তেলের প্রয়োজন হয়। ধরুন আপনি মাছ ভাজবেন, যে মাছের ঝোল খাবেন, তখন এই পাত্রটাকে একটু তেল ব্রাশ করে দেওয়ার পর মাছগুলোকে বসিয়ে দিয়ে ভেজে নিতে পারবেন। অর্থাৎ যেখানে আমাদের মাছ ভাজতে গিয়ে ছাঁকা তেলের প্রয়োজন হয়, এখানে ছাঁকা তেলের প্রয়োজন লাগবে না। মাত্র 1 চামচ তেলে আপনি মাছগুলোকে ভেজে নিতে পারবেন। তারপর যেমন করে রান্না করেন সেইভাবেই এই রান্না করে নেবেন। তা আজ এই পর্যন্তই। একবার 10 মিনিট পর যখন এটা হয়ে যাবে, তখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে খুলে দেখে দেবো যে কিরকম কালারটা এসছে, সেটাকে আমরা দেখিয়ে ভিডিওটা শেষ করব। 10 মিনিট হয়ে গেছে, এরপর একটু খুলে দেখি রান্নাটা কেমন হলো। দেখুন, কেউ বলবেই না যে তেল ছাড়া এটা রান্না হয়। দেখুন মাংসের যে অরিজিনাল তেল, সেই তেল কতটা ভাসছে। অর্থাৎ মাংসের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু এখানে ভাসছে, বাইরের কোনো তেল আমি এখানে দিইনি। এবার খেয়ে দেখবেন কেমন লাগে। আজ এই পর্যন্ত। আজ মাংস রান্না করে দেখালাম, একদিন সবজি রান্না করে দেখাবো। আজ এখানে শেষ করছি। নমস্কার।